নমস্কার, বাক শ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রতি শনিবার আমাদের চ্যানেলের কায়াহীনের কাহিনী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমাঞ্চকর ভৌতিক গল্পের শিহরণ জাগানো নাটক। আজকের নিবেদন বিক্ষুব্ধ বগলা দেবী, রচনা দেবাশিস পাল। বিভিন্ন ভূমিকায় রূপদান করেছেন রামতনু জীবেশ ভট্টাচার্য, অমলা স্বাগতা পাল, নিবারণের চরিত্রে শান্তনু পাল এবং দেবপ্রসাদের ভূমিকায় দেবাশিস পাল। শুরু হচ্ছে বিক্ষুব্ধ বগলা দেবী। ডায়েরি লেখার অভ্যেস আমার কোনোদিনই ছিল না। দিনের শেষে দিনলিপি লিখতে বসার মতো সময়ও ছিল না কোনোদিন। কিন্তু আজ জীবনের প্রান্ত সীমায় পৌঁছে বারবার মনে হচ্ছে জীবনের কিছু বিচিত্র অভিজ্ঞতার কথা আর নিজস্ব উপলব্ধির কথা আবার লিখে রেখে যাওয়া উচিত আমার উত্তর প্রজন্মের জন্যে, যাতে কোনোদিন মোহের বশে লোভের বশে বিপথগামী হয়ে তারা নিজেদের অস্তিত্বকে বিপন্ন না করে তোলে। মূল বিষয়ে আসার আগে নিজের পরিচয় দেওয়ার প্রয়োজন। আমি দেবপ্রসাদ মুখোপাধ্যায়, সংস্কৃত কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। আমরা দুই ভাই। আমার দাদা রামতনু চট্টোপাধ্যায়। দাদা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করতে না পারলেও পরম পাণ্ডিত্যের অধিকারী। ভাটপাড়ায় বংশানুক্রমিক ভাবে টোল বা চতুষ্পাঠী ছিল আমাদের। সংস্কৃত ভাষা ও সাহিত্যই শুধু নয়, জ্যোতিষ, দর্শন, পুরাণ সমস্ত কিছুই সেখানে পড়ানো হতো। সনাতন ভারতীয় ঐতিহ্যের উত্তরাধিকারী হয়ে উঠত শিক্ষার্থীরা এই শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে। বিগত 50 বছরে সেই পারিবারিক ঐতিহ্যের আর কিছুই অবশিষ্ট নেই। যে সময়ের কথা বলবো এবার, তখন আমাদের টোলের অবস্থা প্রায় নির্বাপিত প্রদীপের মতো। 5-7 জন ছাত্র অনিয়মিতভাবে পাঠ গ্রহণ করতে আসে। তাই পুজো, বিবাহ, শ্রাদ্ধানুষ্ঠান এ সমস্তই পৌরোহিত্যই হয়ে উঠেছে আবার নিরুপায় দাদার একমাত্র পেশা। শুধু ক্ষীণ আশার আলোর মতো আমি তখন সবে মাত্র চাকরি পেয়েছি। দিনটা ছিল রবিবার। আমি পড়ার ঘরে বসে খবরের কাগজের পাতায় চোখ বুলোচ্ছি, আর দাদা সবেমাত্র গৃহদেবতার পুজো সেরে চায়ের পেয়ালা হাতে এসে বসেছেন বারান্দায়। ঠিক এই সময় অপরিচিত এক মধ্যবয়সী ভদ্রলোক বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে জানতে চাইলেন পণ্ডিত রামতনু চট্টোপাধ্যায় এই বাড়িতে থাকেন কিনা। আমার বৌদি সম্মতি জানিয়ে ভেতরে আসতে বললেন তাকে। বসার ঘরে তাকে নিয়ে যাওয়া হলো। কৌতূহলী হয়ে আমিও গিয়ে দাঁড়ালাম সেখানে। নমস্কার, প্রতি নমস্কারের পালা সাঙ্গ করে দাদার দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলতে শুরু করলেন ভদ্রলোক। আমার নাম নিবারণ রায়। অনেক আশা নিয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি পণ্ডিত মশাই। বাঁচার সমস্ত পথ আমার আজ বন্ধ। আমার স্ত্রী, 2 নাবালক সন্তান না খেয়ে মরবে। আমার চাকরি থাকবে না, জেলখানায় হয়তো পচে পচে মরতে হবে আমাকে। শুধু শুধু আপনি পারেন আমাকে এই বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে। আমাকে ফিরিয়ে দেবেন না পণ্ডিত মশাই? এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন ভদ্রলোক। তার চোখে মুখে প্রবল আতঙ্কের ছায়া, যেন ফাঁসির আসামি নিশ্চিত মৃত্যুর প্রতীক্ষায় প্রহর গুনছে। একটু চুপ করে থেকে
দাদা বললেন, দেখুন নিবারণ বাবু, আমি ঈশ্বর নয়। অসম্ভবকে সম্ভব করার শক্তি আমার নেই। শুধু যেটুকু শাস্ত্রজ্ঞান আছে তাকে সম্বল করে মঙ্গলময়ের ইচ্ছায় মানুষের কল্যাণ করার চেষ্টা করি আমি। ব্যাস এইটুকুই, এর বেশি কিছু নয়। উদ্বিগ্ন নিবারণ বাবু আকুল কণ্ঠে বললেন, আমি আপনার আশ্চর্য ক্ষমতার কথা বহু লোকমুখে শুনেছি পণ্ডিত মশাই। আপনি বিরজা হোম করে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করে মৃত্যু পথযাত্রীদের প্রাণ ফিরিয়ে দিয়েছেন। হাইকোর্টে যার ফাঁসির হুকুম হয়েছিল সেই মানুষটাও আপনার ক্রিয়াকর্মের শক্তিতে বেকসুর খালাস পেয়েছে সুপ্রিম কোর্ট থেকে। আমাকে রক্ষা করুন ঠাকুর মশাই। আপনি যত টাকা প্রণামীর কথা বলবেন আমি দেব। ধীর কণ্ঠে দাদা বললেন, সেসব পরে হবে। আগে বলুন, আপনার এই বিপদ হলো কেন? ও তবে হ্যাঁ, যা বলবেন সত্য বলবেন, গোপনতার আশ্রয় নেবেন না। হ্যাঁ, তাহলে আমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব হবে না আপনার জন্য। মাথা নিচু করে নিবারণ বলল, বলবো পণ্ডিত মশাই। পুলিশের কাছে যা বলিনি, অফিসে যা বলিনি, এমনকি নিজের মা আর স্ত্রীর কাছেও লজ্জায় যা বলতে পারিনি, সে কথা আপনাকেই প্রথম বলবো। আমি 10 বছর ধরে রেল বিভাগের কর্মী। এখন জয়নগর মজিলপুর স্টেশনের স্টেশন মাস্টার। চাকরির প্রথম 8 বছর সৎভাবেই জীবন কাটিয়েছি, কিন্তু ক্রমশ লোভ বাসা বাঁধল আমার মনে। জড়িয়ে পড়লাম এক অসাধু চক্রের সঙ্গে। ট্রেনের টিকিট জাল করতে শুরু করলাম আমরা, দেখতে অবিকল আসল টিকিটের মতো। অসাধু রেলকর্মীদের মাধ্যমে সেই টিকিট ছড়িয়ে গেল গোটা 24 পরগনায়। 2 বছরে অনেক কালো টাকা উপার্জন করেছি। যত পাই নেশাও চচ্চড় করে আরো বাড়তে থাকে। মনে হলো আরো চাই, স্কাই ইজ দ্য লিমিট। অবশেষে পাপের ঘড়া পূর্ণ হলো। প্রমাণ সহ ধরা পড়লাম। এই চক্রে আরো 3 জন ধরা পড়ল আমারই সঙ্গে। চক্রের বাকিরা নানা কৌশলে পাকাল মাছের মতো গা পিছলে পালিয়ে গেল। আমি জানি পণ্ডিত মশাই, আমার পাপের সীমা নেই, কিন্তু আমার বৃদ্ধ মা, আমার স্ত্রী, সন্তান, তারা তো কোনো অপরাধ করেনি। তাদের মুখ চেয়ে আপনি আমাকে বাঁচান। আপনি তো ফাঁসির আসামিকেও নতুন জীবন দিয়েছেন পণ্ডিত মশাই। ধীর কণ্ঠে দাদা বললেন, সেই আসামি পরিপূর্ণ নির্দোষ ছিল নিবারণ বাবু। মিথ্যে মামলায় জড়ানো হয়েছিল তাকে। হ্যাঁ, তাই ভগবান তার সহায় ছিলেন। কিন্তু আপনি তো তা নন। আপনার জন্য, আপনার বিপদ মুক্তির জন্য প্রয়োজন দেবী বগলার ষোড়শোপচার পুজো এবং বগলামুখী কবচ। কিন্তু এই কাজ আমি করলে সত্য থেকে, ন্যায় ধর্ম থেকে বিচ্যুত হব আমি। রুষ্ট হবেন কুলদেবতা জনার্দন। না 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 না, সম্ভব না। আপনার অনুরোধ আমি রক্ষা করতে পারবো না নিবারণ বাবু। ফিরে যান আপনি, ফিরে যান। অসহায় নিবারণ এবারে শেষ চেষ্টা করে বলল, আপনি ফিরিয়ে দিলে
ফিরে যেতে তো আমাকে হবেই পণ্ডিত মশাই, কিন্তু কিন্তু আমি অনেক আশা নিয়ে এসেছিলাম। আর তাই যে কথা, যে গোপন সত্য আমি আমার অন্তরঙ্গ আপনজনদেরও বলতে পারিনি, তা অকপটে স্বীকার করেছি আপনার কাছে। দাদা নীরবে শুনে যাচ্ছেন নিবারণের কথা। নিবারণ বলে চলেছে, পণ্ডিত মশাই, আমার সঞ্চিত সর্বস্বের মধ্যে কিছুটা আমি মামলার জন্য খরচ করেছি, বাকি এখনো আছে প্রায় 5 লক্ষ টাকা। আপনি সম্মত হলে সেই অর্থ আমি কালই আপনার পায়ের সামনে এনে দেব। আমাকে দয়া করুন পণ্ডিত মশাই, আমাকে নতুন ভাবে বাঁচার একটা সুযোগ করে দিন। দাদার কঠিন মুখের অভিব্যক্তি দ্রুত বদলে যাচ্ছে। একটু দ্বিধা জড়িত কণ্ঠে দাদা বললেন, আমাকে আমাকে আজকের রাতটা একটু ভাবার সময় দিন। আপনি এখন আসুন। সেদিন রাত্রে দাদার আমি পাশাপাশি খেতে বসেছি। বৌদি পরিবেশন করছেন, সকলেরই মুখ গম্ভীর। আমি প্রথম কথা শুরু করলাম, একটা রাত অকারণের সময় না নিলেই পারতে দাদা, সেই তো কাল তোমাকে না বলতেই হবে। আবার সেই একই কথার পুনরাবৃত্তি। হঠাৎই যেন ঘরের মধ্যে বাজ ভেঙে পড়ল। অপ্রত্যাশিত ভাবেই দাদা বললেন, আমি না বলবো না দেবু, না বলবো না। সারাদিন অনেক ভেবেছি রে, কাজটা আমি করব। হ্যাঁ, কাজটা আমি করব রে। দাদার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। বৌদিরও 2 চোখ বিস্ফারিত। একটু সামলে নিয়ে বললাম, দাদা শোনো দাদা, এই কাজ তুমি করো না, সর্বনাশ হয়ে যাবে। 10 মহাবিদ্যার মধ্যে বগলা, ধূমাবতী আর ছিন্নমস্তার পুজো বড় কঠিন, বড় বিপজ্জনক। আর সব থেকে বড় কথা, তুমি পাপের পরিপোষকতা করছো, অপরাধীকে বাঁচাতে অনৈতিকভাবে ব্যবহার করছো পবিত্র মন্ত্র শক্তিকে। দাদা বিষণ্ণ গলায় বলল, দেবু, টোলের অবস্থা প্রায় নিভে যাওয়া প্রদীপের মতো। যে 7-8 জন আছে, তারাও যথাসময়ে সাম্মানিক দেয় না রে। যুগ বদলাচ্ছে দেবু, এখন আর কেউ সংস্কৃত পড়তে চায় না। পুজো পার্বণ থেকেও মন উঠে যাচ্ছে মানুষের। তুলসী তলায় বহু বাড়িতেই এখন আর প্রদীপ জ্বলে না, বাজে না শঙ্খ। এই অবস্থায় আমার মতো পণ্ডিত ব্রাহ্মণদের বাঁচার পথ বলতে পারিস? বাঁচার পথ কি বলতে পারিস? চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল দাদার। একটু থেমে আবার পড়ল, দেখ, আমি তোর মতো কলেজে চাকরি করি না, অত উচ্চ ডিগ্রিও আমার নেই। 2 মেয়ে ক্রমশ বিবাহযোগ্য হয়ে উঠছে। 5 লক্ষ টাকা আমার কাছে অনেকখানি রে দেবু। আমার বৌদি নিতান্তই মুখ চোরা নিরীহ মানুষ, কিন্তু এবার তিনিও বলে উঠলেন, শোনো না গো, শোনো না, ঠাকুরপো তো ঠিক কথাই বলেছে।
আমাদের তো চলেই যাচ্ছে কোনোভাবে। তুমি খরচ করতে চাও না, কিন্তু ঠাকুরপো তো মাইনের টাকা এনে তোমার হাতেই সবটা তুলে দেয়। বাপের টাকায় লোভ করো না গো, লোভ করো না। আমার বড় ভয় করছে। বৌদির কথায় কোনোভাবেই দৃকপাত না করে দৃঢ় কণ্ঠে দাদা বললেন, আমি মনস্থির করে ফেলেছি অমলা, আমাকে তোমরা দুর্বল করে তোলার চেষ্টা করো না। দিনুপটোকে দিয়ে মূর্তি গড়িয়ে দেবী বগলার আগামী অমাবস্যায় পুজো হবে। অসুর দলনী দেবী রণাঙ্গনে রুদ্র রূপে জীব টেনে ধরে সংহার করছেন অশুভ দানবকে। সেই মূর্তির সামনে 7টি ছাগ বলি দিয়ে আমি সম্পন্ন করব মহাযজ্ঞ। অবশেষে এসে গেল সেই নির্ধারিত দিনটি, সর্বনাশা দিনটি। তমসা ঘন মধ্য রাতে শুরু হয়েছে দেবীর মহাপূজা। শোনা যাচ্ছে দাদার বিশুদ্ধ মন্ত্রোচ্চারণ, জলদ গম্ভীর কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে বগলা স্তোত্র। রিং বগলা মুখে সর্বদুষ্টানাং পাচ্যং মুখং স্তম্ভয় জিহ্বান কিলয় কিলয় বুদ্ধিং নাশায় হুরিং নমঃ। নমো দৈব মহাদৈব শিবায় সততং নমঃ। প্রকৃত্যৈ ভদ্রায় প্রণতা শাস্তাং। পরদিন সকালেই কলকাতায় চলে যেতে হলো আমাকে। ক্লাস, মিটিং, সেমিনার, 2 দিন বাড়ি ফেরা হলো না। সব সামলে যখন ভাটপাড়ায় ফিরলাম, ততক্ষণে আমার সমস্ত অজানা আশঙ্কাই সত্যি হয়ে গেছে। আমাকে দেখে ছুটে এসে কান্নায় ভেঙে পড়ল বৌদি। সর্বনাশ হয়ে গেছে ঠাকুরপো, সর্বনাশ হয়ে গেছে। তুমি দেখো, ঘরে এসে দেখো কি অবস্থা হয়েছে তোমার দাদার, কি অবস্থা হয়েছে তোমার দাদার। চরম উদ্বেগ নিয়ে ঘরে ঢুকলাম আমি। দাদার মুখের চেহারা আমূল বদলে গেছে। মুখের থেকে জিভ বেরিয়ে এসেছে প্রায় 4 ইঞ্চি। চোখ দুটো বিস্ফারিত, গলার স্বর বিকৃত, ভয়ানক, অর্ধ উন্মাদ অবস্থা। চিৎকার করে বলে চলেছে দাদা, ধর্ম বিক্রি করে টাকা, সততা বিক্রি করে টাকা, নিজেকে বিক্রিয়ে দিয়ে টাকা। কষ্ট, কষ্ট। আমাদের আমার মহাবের টেনে ধরে আছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। পাপের শাস্তি, আমার আর পাপের শাস্তি। সেদিন গভীর রাতেই
পাতকুয়ে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলো দাদা। আর তারপর থেকেই শুরু হলো আমাদের বাড়িতে প্রেতের উপদ্রব। আমরা ভয়ে কেউ একা শুতে পারতাম না। অপঘাতে মৃত্যু, 3 দিনের শ্রাদ্ধ মিটল, কিন্তু শান্তি হলো না আমার দাদার আত্মার। রাতের অন্ধকারে বন্ধ দরজার বাইরে শোনা যেত সে যন্ত্রণা কাতর বিদেহীর তীব্র হাহাকার। বৌদির সঙ্গে পরামর্শ করে কলেজে ছুটি নিয়ে আমরা সব পরিবারে গেলাম গয়ায়। প্রেতশিলায় পূজা অর্চনা সেরে পিণ্ড দান করা হলো দাদার নামে। এরপর কেটে গেছে বহুদিন। দাদার মেয়েদের যথা সময় আমি বিয়ে দিয়েছি, আর বৌদিও পরলোকে আজ দাদারই অনুগামিনী। এরপর সমস্ত দায়িত্ব সামলে অনেকটা বেশি বয়সেই আমি বিয়ে করেছি। স্ত্রী নিবেদিতা আর একমাত্র পুত্র দেবতনুকে নিয়ে আমার সুখের সংসার। কিন্তু তবু সেই নিরুদ্বিগ্ন শান্তির মধ্যেও সেদিনের সেই অশান্ত অস্থির মুহূর্তগুলোর কথা আমি ভুলতে পারি না। যতদিন বেঁচে থাকবো সেই দুঃসহ স্মৃতিকে বহন করে চলবো আমি। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দ গ্রহণ স্টুডিও আবহ। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে কায়াহীনের কাহিনী এই অনুষ্ঠানে। মতামত বা রচনা পাঠানোর ঠিকানা কায়াহীনের কাহিনী, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,09,000। চলভাস 9830386953 এবং 9830386952। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির কায়াহীনের কাহিনীর এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার।